আর ওকে এটাও বললাম যে তুমি যে মনে মনে এই কথাগুলো ভাবো সেটা তুমি তোতাকে কবে বলবে, বলেছো কি? ও বললো না এখনো বলিনি, কিন্তু বলে দেব। তোতা বিশ্বাস করো এই এই কথাগুলো না আমি নিতে পারিনি। ও যে অপমান করলো তোমাকে, আমি সেটা সহ্যই করতে পারিনি। কত টাকা? সেটা তুমি ছাড়ো। কত টাকা দিয়েছো বলো? 10 লাখ। বাহ, আমার দাম তাহলে তোমরা 10 লাখে ঠিক করেছো। এই এই তোতা, তুমি ভুল বুঝছো। আমরা তোমার দাম হিসেবে কিন্তু টাকাটা ওকে দিইনি। ও যেটা বলেছে সেটাই ওকে দেওয়া হয়েছে। আর আমার মা ওকে বললো যে যে তুমি তোতার জীবন থেকে সরে যাও, তোমার যা লাগবে আমরা দেব। কিন্তু মা আমাকে বললো যে দেখো আসমান যে টাকাটাই চাইবে সেটা প্রথমে ওকে দিয়ে দিস না, কারণ ও যে ধরনের ছেলে প্রথমবারেই ও টাকা চাইবে, আবার দ্বিতীয়বার চাইবে, বুঝতেই পারছো। আর মার মনে হলো যে ও তো একটা সময় মানে ও তো মারি ছেলে, তো মা তো কোনোদিন ওর জন্য কিছু করতেই পারেনি, তাই তাই সেই হিসেবে ওকে টাকাটা দিয়ে দিল না হয়। আর এটাও কিন্তু আসমানকে বলেও দিয়েছিল। তো আসমান তো বলেছিল যে ও তোমার মা থেকে কোনোদিন টাকা নেবে না। হ্যাঁ বলেছিল তো, ও তো সবার সামনে সেটাই বলেছিল। আমার বাবা যখন ওকে বলতে গেছিল ও সবার সামনে তাই বলেছিল। আরে তুমি বুঝতে পারছো না, ও নাটকটা তুমি এখনো ধরে উঠতে পারোনি। এই নাটকটাও করে গেছে কারণ একটা বড় দাও মারবে বলে, এতগুলো টাকার জন্য। বোঝো তো তা। ছাড়ো, আমি না এইসব জিনিস আর ভাবতে চাই না, জানো তো। আমি ওর ব্যাপারে কোনো খারাপ কথা বলতে চাই না। আমার মার মধ্যে একটা অনুশোচনার বোধ কাজ করছিল যে মারি ছেলে, মা কোনোদিন ওর জন্য কিছু করেনি, একটা ছেলে এত কিছু পাচ্ছে, ও কিছুই পাচ্ছে না। তো সেই দিক থেকে দেখতে গেলে ওর কিছু একটা পাওয়া উচিত, মার এটা মনে হয়েছিল। যদিও আমরা ওকে আমাদের স্ট্যান্ডার্ডের ধারে কাছে মনে করি না। আর ও যে আমাদের কেউ, এটা লোকজনের কাছে আমাদের বলতেও খুব খারাপ লাগে। বলতে হবে না, কোনো দরকার নেই। ওই পরিচয়টা ওকে আর কোনোদিন দিতে হবে না। সেটাই তো বলছি, সেটাই বলছি তো তা, যে তুমি না পুরনো ঘটনাগুলো মনে রেখে আমাকে আর কষ্ট দিও না। রূপ, আমি না তোমাকে একটা কথা সোজাসুজি বলে দিচ্ছি। তুমি আমাকে যেভাবে অপমান করেছো, সেই অপমানটা চিরকাল থেকে যাবে। হয়তো তীব্রতাটা কমে যাবে, কিন্তু মানুষের মন থেকে কোনো আঘাত কখনোই পুরোপুরি চলে যায় না, থেকে যায়, একটু হলেও থেকে যায়। বলছিলাম তোতা, বিয়েটা যদি তাড়াতাড়ি করা সম্ভব হয়। হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই। আমি তো বলেই দিয়েছি বিয়েটা করব। এবার তুমি যদি তাড়াতাড়ি করতে চাও, আমার আপত্তি নেই। বাড়ির লোকজন যা বলবে তাই হবে। তোতা, আসমান আবার ফিরে আসবে না তো? মানে ওর টাকাটা নেওয়া তো হয়ে গেছে, যদি আবার ফিরে আসে তাহলে? ফিরে এলেই হলো। ও ফিরে আসবে আর আমি অ্যাকসেপ্ট করে নেব, এটা কখনো হয়? আর সব থেকে বড় কথা হলো, ও ফেরার সাহস পাবে না। আমি তো কোনো অসৎ কাজ করিনি, আমি অসৎ নই, কিন্তু ও অসৎ। আর দেখবে, একজন অসৎ মানুষ একজন সৎ মানুষের কাছে আসতে ভয় পায়। বলছি তোতা, তোমাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, বলো। তুমি কি ওকে ভালোবেসেছিলে? অবান্তর প্রশ্ন। না, জানতে ইচ্ছে করছে। বললাম তো, অবান্তর প্রশ্ন। আমি যদি ওকে ভালোবেসে থেকেও থাকি, এখন আর সেই ভালোবাসা নেই। তোতা, আমরা যখন শুরু করব, আমরা যেন একটা ফ্রেশ স্টার্ট করতে পারি। হ্যাঁ, সে তো করবই। আমি মনে মনে ওকে ভালোবেসে তোমার সঙ্গে থাকবো না, আমি সেরকম মেয়ে নই। আর তুমি তো বুঝতে পারছো, ও আমার যোগ্য ছিল না কখনোই। মা ওকে মাথায় তুলে রেখেছিল বলে একটু পেয়ে বসেছিল। আর মার সূত্রেই তো, মাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন আমি ওর কাছে গিয়েছিলাম ওর সাহায্য চাইতে। সেইভাবেই তো ওর সঙ্গে জড়িয়ে গেলাম। ও এত দুঃখের গল্প করলো আমার সঙ্গে,
হ্যাঁ, এরা তো এরকমই। এক্স্যাক্টলি তোতা, এদের মাথায় সবসময় একটা ফন্দি থাকে, একটা ধান্দা থাকে, কি করে লোকজনকে মোল্ড করে তাদের কাছ থেকে কিছু একটা আদায় করে নেব। দেখো, আমি না ওর ব্যাপারে কোনো খারাপ কথা বলতে চাই না, কারণ ও আফটার অল আমার দাদা তো। মানে দেখো, নিজের দাদা না হলে, না তোতা, নিজের দাদা না হলে ও তো আমার হাফ ব্রাদার। তো আমি ওর ব্যাপারে খারাপ কথা বলতে চাই না, কিন্তু ও তোমার ব্যাপারে যা যা বলেছে না, সেটা আমি নিতে পারছি না তোতা। আমার খুবই খুবই খারাপ লেগেছে। মানে যে মানুষটা চোখে তাকিয়ে ওর কথা বলার কোনো যোগ্যতা নেই, যার পায়ের দিকে তাকিয়ে কথা বলার কথা, সেই মানুষটার ব্যাপারে এত খারাপ কথা বললো, এতটা দুঃসাহস ওর। দেখো, অপমান তো আমাকে অনেকেই করেছে। তুমি কি আমাকে কম অপমান করেছো রূপ? তুমি যে আমাকে বিয়ের দিন ছেড়ে চলে গেলে, আমাদের বিয়েটা ক্যান্সেল করে দিলে, তার জন্য যে সোশ্যাল হিউমিলিয়েশন আমাকে আজও ফেস করতে হয়, তার দামটা তুমি কখনো দিতে পারবে না। পারবে কি? তাহলে এইসব পুরনো কাসুন্দি ঘেটে কোনো লাভ নেই। আমি এসব নিয়ে আর কথা বলতে চাই না। হ্যাঁ তোতা, সেটাই বলছিলাম যে পুরনো কথা ঘেটে তো কোনো লাভ নেই। যত পুরনো ঘটনার ব্যাপারে কথা বলবে ততটাই খারাপ লাগবে। আর দেখো, তোমাকে লাস্ট একটা জিনিসই আমার বলার, সেটা হচ্ছে যে ওই আসমান, মানে এই ধরনের ছেলেদের মাথায় না সবসময় একটা কিছু না কিছু চলে, একটা সুযোগ খোঁজে। তো সেই সুযোগটা যাতে ও না পায়, তুমি ওকে এরকম কোনো জায়গা করে দিও না। তুমি এটা ওকে এনশিওর করে দিও যাতে ও তোমার ধারে কাছে না আসতে পারে। রূপ, আমাকে এত অ্যাডভাইস দিতে যেও না। আমি নিজেরটা ঠিক নিজে বুঝে নেব। আমি যদি না চাই, কেউ আমার ধারে কাছে আসতে পারবে না। আমি যখন চাইনি তুমি আসতে পারো, তুমিও আসতে পারোনি। আশা করি আমাদের কথা শেষ হয়ে গেছে, আর কিছু বলার নেই, তাই তো? ও, তুমি না অনেক বদলে গেছো তোতা। কি আশ্চর্য কথা রূপ! সারা পৃথিবী বদলে যাবে আর আমি একই রকম থেকে যাব? তা কখনো হয় নাকি? না, আমরা যখন আগে কথা বলতাম, গল্প করতাম, তখন কি করে সময় চলে যেত আমরা বুঝতেই পারতাম না। তুমি কিন্তু তখন সময়ের হিসেব রাখতে না, কিন্তু এখন দেখো, সেই কখন থেকে তুমি ছটফট করছো এখান থেকে চলে যাওয়ার জন্য। না, আসলে আসলে আমি খুব টায়ার্ড। দাদার বিয়ে চলছে তো, অনেক অনেক লোকজন এসেছে। আমি এতক্ষণ তোমার সাথে আমার ঘরে কথা বলছি, নানা কথা বলবে, অনেক মন্তব্য করবে। কি দরকার বলো এসবের? কি হলো? কিছু না, এখন এসব থাক। বিয়ের আগে আর এসব কিছু না। কিন্তু আগে তো, আগে আর এখনের মধ্যে অনেক বদল ঘটেছে, আর এই বদলটা তোমাকে মেনে নিতে হবে রূপ। কথা দাও আমাকে, তুমি আর কোনোদিনও আমাকে ছেড়ে চলে যাবে না। আমাকে এইসব কথা কেন বলছো? আমি তো তোমাকে ছেড়ে চলে যাইনি। সরি সরি তো, তা আমারই ভুল। আমি প্রমিস করছি যে আমি আর কোনোদিনও তোমাকে। প্লিজ প্লিজ কোনো প্রমিস করো না। আগামী দিনে কি ঘটবে সেটা নিয়ে কোনো প্রমিস করা যায় না। আমিও কোনো প্রমিস করছি না। আজকে যা ঘটেছে সেই পর্যন্ত আমি বলতে পারি, পরবর্তীকালে কি ঘটবে সেটা কেউ জানে না। তাই তুমি প্লিজ আমাকে কোনো প্রমিস করো না। আর তারপর হয়তো একদিন তুমি সেই প্রমিসটা রাখতে পারবে না, তখন আমার খারাপ লাগবে। তো তা বিশ্বাস করো যে বিশ্বাস অবিশ্বাসের তো কোনো ব্যাপার নয়। এই কথাগুলো কেউ বলতে পারে না। কখন কে কি করবে কে জানে। যাই হোক, আমি নিচে যাচ্ছি, এসো। জল থই থই জল থই থই ভালোবাসা